মোড়ল মশাই, এই বাগানে এবার অনেক ফুল ফুটেছে। বাগানটা অনেক সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, কিন্তু এই বড় ফুলটা কি ফুল? আগে তো কখনো এই ফুলটা দেখিনি। কই, আমি তো কোনো বড় ফুল দেখছি না। এই তো বড় ফুলটা। এ কি তোতা, তুই কোথায় গেলি? তুমি কে? আমি ফুলরানী। আমি তোমার বাগানেই থাকি, কিন্তু তোমার বাগানের ফুল আর থাকবো না, আর তোমার জীবনও এত রঙিন থাকবে না। কিন্তু কেন? আমি কি করেছি? কি করনি তুমি? বনের পাখিদের উপর অত্যাচার করেছো। যে তোমার মেয়ের প্রাণ বাঁচিয়েছে তাকে তুমি কাছ থেকে তাড়িয়ে দিয়েছো। এর শাস্তি আমি তোমাকে আর তোমার পরিবারকে দিব। আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন ভুল করব না। ক্ষমা করে দাও আমাকে। বাবা, তুমি কার কাছে ক্ষমা চাইছো? ওটা তবে স্বপ্ন ছিল। বড় কোনো ক্ষতি হওয়ার আগেই আমার ভুল শুধরে নিতে হবে। এরপর মোড়ল টোনার বাড়িতে যায়। এ কি মোড়ল মশাই, আপনি আমার বাড়িতে? টোনা, আমার ভুল হয়েছে। তুই সেদিন আমার মেয়েকে বাঁচিয়েছিস, আর আমি ভুল বুঝে তোকে কাছ থেকে তাড়িয়ে দিয়েছি। আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে কিছু টাকা আর ফসল উপহার দিতে এসেছি আমার মেয়েকে বাঁচানোর জন্য। আমাকে তুই ফিরিয়ে দিস না? ঠিক আছে মোড়ল মশাই, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এরপর টোনা মোড়লকে ক্ষমা করে দেয়। ওগো, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু তুমি যে আবার কি মনে করো সেটা ভেবেই বলতে পারছি না। তুমি নির্দ্বিধায় বলে ফেলো, আমি কিছু ভাববো না। আমার বোন রেনুকে তো তুমি চেনো। ওর স্বামীর কত টাকা পয়সা সেটাও তো তুমি জানো। আর মুন্নি দেখতে শুনতে কত সুন্দর, তুমি তো দেখতেই পাচ্ছো। কারণ মেয়েটা তো এখন আমাদের বাড়িতেই। অত হেয়ালি না করে সোজাভাবে বলো তো কি হয়েছে। আমি আসলে টোনার সাথে মুন্নির বিয়ে দিতে চাচ্ছি। মেয়েটা ছেলেটাকে খুব পছন্দ করে। ওদের দুজনের বিয়ে হলে আমরা অনেক টাকা পয়সার মালিক হতে পারবো। প্রস্তাবটা তো তুমি মন্দ দাওনি। ঠিক আছে, তুমি তোমার বোনের সাথে কথা বলে দেখো সে কি বলে। যদি হ্যাঁ বলে তাহলে না হয় বিষয়টা নিয়ে এগোনো যাবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, আমি আজই যাব রেনুর বাড়িতে, আর দুদিনের মধ্যে সব কাজ শেষ করে ফেলবো। কি রে বাবা, তুই কোন মেয়েকে ধরে নিয়ে এসেছিস? মা বাবা, আমি বিয়ে করেছি, আর এ তোমাদের পুত্রবধূ। তোমরা তোমাদের বৌমাকে বরণ করে ঘরে তুলে নাও মা। এ অসম্ভব ব্যাপার। তুই কোন সাহসে আমাদের না জানিয়ে বিয়ে করলি? হ্যাঁ, আর তুই এটাও তো ভালো করে জানিস আমি ছোটবেলায় মুন্নির সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছিলাম। এত কিছু জানা সত্ত্বেও তুই কি করে এই কাজ করতে পারলি বল আমাকে। মা, আমি টুনিকে নিজে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছি, আর আমি ওকে 5 মাস আগে বিয়ে করেছি। তোমাদের জানাবো সেই সাহসটা আমার হয়ে ওঠেনি মা। নাম ঠিকানা কিছুই জানলাম না, তাকে এখন ছেলের বউ হিসেবে মেনে নিতে হবে? হ্যাঁ, তোমরা যদি মানতে রাজি না হও তাহলে সরাসরি বলে দাও আমি আমার বউকে নিয়ে অন্য কোথাও চলে যাচ্ছি। থাক, তার আর কোনো প্রয়োজন নেই। বিয়ে যখন করে ফেলেছিস তখন বৌমাকে নিয়ে এ বাড়িতেই থাক। আঙ্কেল, তুমি এদের মেনে নিলে, আমার কথা একবারও চিন্তা করলে না? মারে, জন্ম মৃত্যু বিয়ে তিনটি বিধাতার হাতে। সৃষ্টিকর্তা যার সাথে যার জোড়া লিখে রেখেছে সেটাই হবে রে মা। আমরা সেটা কখনোই খণ্ডাতে পারবো না। রাজু টোনার এমন কথা শুনে মুন্নি আর মিনু রাগ করে নিজেদের ঘরে চলে যায়। এদিকে টোনা তার বউকে নিয়ে ঘরে ঢুকে পড়ে। এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে। আবার রাত পেরিয়ে ভোরও হয়ে আসে। বেলা তো কত হয়ে গেল। এক কাপ চা হয়তো আর কপালে আর জুটবে না। আমার সংসারটা পুরো রসতলে চলে গিয়েছে। মা, এই নিন
মজা। তা তুমি কি তোমার বাপের বাড়িতে এই শিক্ষা পেয়েছো নাকি, যে সকালের নাস্তা দুপুরে দেয়া? না মানে আমি তো আজ এ বাড়িতে নতুন, তাই সবকিছু বুঝে নিতে একটু সময় লাগছে। আপনি কোনো চিন্তা করবেন না মা, এরপর থেকে আর এমনটা হবে না। ওয়াক থু, এটা চা নাকি যেন নিম পাতার রস? মাসি, তোমার ছেলের বউয়ের মন যেমন নিম তেতো, তেমনি তার হাতের বানানো খাবারও তেতো। আর এসব তেতো দিয়ে যে সে কি করে তোমার ছেলের মন জয় করেছে কে জানে। এভাবে এখানে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে গিয়ে আমাকে একটু উদ্ধার করো। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টুনি কান্না করতে করতে রান্নাঘরে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। আর প্রতিদিনই টুনি শাশুড়ির কথা শুনতে হয়। এরপর একদিন এক প্রতিবেশী আসে টুনিকে দেখতে। কই গো টোনার মা, শুনলাম তোমার ছেলে নাকি বিয়ে করে এনেছে, তা সেই বউ কোথায় তোমাদের? ওই তো আমার সেই গুণধর বৌমা। বাহ, মেয়েটা তো দেখতে ভারী মিষ্টি। টোনার চোখ আছে বলতে হয়, যদি চোখই না থাকতো তাহলে এমন আসল হিরেকে ধরে নিয়ে আসতে পারতো না। আপনি বউকে দেখতে এসেছেন, আপনি দেখবেন আর চলে যাবেন, কিন্তু এত প্রশংসার কি আছে? হ্যাঁ, বেরিয়ে যান বলছি এক্ষুনি বাড়ি থেকে। মুন্নি, গুরুজনদের সাথে অমন আচরণ করতে নেই, তুমি ওনার কাছে ক্ষমা চাও। এই তুই কে রে, আমাকে জ্ঞান দেওয়ার? মুন্নি, তুই হয়তো ভুলে গিয়েছিস টুনি তোর বৌদি হয়, আর বৌদিরা সব সময় গুরুজন হয়ে থাকে, তাই টুনি যা বলেছে তা মেনে নে। আমি কখনোই ছোট হব না। এরপর মুন্নি রেগে আগুন হয়ে নিজের ঘরে চলে যায় আর একা একাই ভাবতে থাকে। ওই শয়তান টুনির এত বড় সাহস! একই তো আমার টোনাকে বিয়ে করেছে, আর আজ আমাকে এভাবে সবার সামনে অপমান করলো। আমি তো এর জবাব ঠিকঠাক ভাবেই দিব। মুন্নি মনে মনে ফোন দিয়ে আটতে থাকে। ওদিকে টুনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর টোনা তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। আর ডাক্তার পরীক্ষা করে বলে, মিস্টার টোনা, অভিনন্দন, আপনার স্ত্রী মা হতে চলেছে। সত্যি বলছেন ডাক্তার সাহেব? টুনি, তাড়াতাড়ি বাড়ি চলো, সবাইকে জানাতে হবে তো। হ্যাঁ গো, চলো। এরপর টোনা আর টুনি বাড়ির দিকে রওনা দেয়। মাসি, তোমার চোখের কাটা টুনিকে এই বাড়ি থেকে বের করার উপায় পেয়েছি। বল কি সেই উপায়? এরপর মুন্নি কানে কানে ফোনদের কথা মিনুকে বলে আর তারপর দুজনে মিলে রান্নাঘরে যায়। আমাদের তো সবকিছু হয়ে গিয়েছে, এখনো ওই টুনি আসছে না কেন বল তো? বৌমা, টোনা কোথায়? মা, ও তো একটু বাজারে গেল। মা, ডাক্তার কি বললো জানেন? ওসব পরে হবে, আসলে তুমি অসুস্থ তো, তাই মাসি তোমার জন্য দুধ নিয়ে বসে আছে। তুমি আগে দুধটা খেয়ে নাও, তারপর বসে গল্প করা যাবে। হ্যাঁ মা, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি। আমি চাই তোমার সাথে সেই সব সমস্যা চুকিয়ে একসাথে সবাই মিলে হেসে খেলে দিন কাটাতে। আরে বাহ, তোমাদের সবার এমন মিলটাই তো আমি দেখতে চাচ্ছিলাম। তবে এসব দেখে এখন আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ গো, সারা জীবন কি আর মন খারাপ থাকা যায় না কি বলো? আর আমিও চাই তোমাদের সাথে মিলে থাকতে। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি বাজার থেকে আসছি। এরপর রাজু টোনা বাজারে চলে যায়। এদিকে মুন্নি আর মিনু মিলে জোর করে টুনিকে বিষ মেশানো দুধ খাওয়ায়। মা, মা, আমার বুকটা খুব জ্বালা পোড়া করছে। মা, মা, আমাকে বাঁচান, আমি মরতে চাই না। মা, আমি
শেষ করতে না করতেই মারা যায়। আর তখনই টোনা মিষ্টি নিয়ে সেখানে চলে আসে। মা, মা টুনির কি হয়েছে? এক্ষুনি তো ডাক্তার দেখিয়ে এলাম। আর এক্ষুনি কি হলো টুনির? মা, ডাক্তার কি বলেছে জানো? তোমাদের বৌমা গর্ভবতী। আমাদের বংশধর আসতে চলেছে মা।